ইন্ট্রো মিউজিক। আচ্ছা, এমন কোনো ব্যক্তির কথা ভাবা যায় যিনি হাজার হাজার বছর ধরে একটা প্রাচীন দুর্গের আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন? শোনা যায় মধ্যপ্রদেশের আসিরগড় দুর্গের গভীর জঙ্গলে নাকি ঠিক এমনই একজনের দেখা মেলে। কিন্তু কে তিনি, আর কেনই বা তার এই অনন্ত যাত্রা? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। লোকে বলে তার চেহারাটা নাকি একেবারে হাড় চিরচিরে, আর কপালে একটা গভীর ক্ষত যেখান থেকে অনবরত রক্ত ঝরে। শুধু তাই না, তার শরীর থেকে নাকি একটা অদ্ভুত গন্ধও পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা গল্প, নাকি এর পিছনে অন্য কোনো সত্যি লুকিয়ে আছে? এই গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে এমন এক শাস্তি যেখানে মৃত্যুই যেন একমাত্র শান্তির পথ, কিন্তু সেই শান্তি কখনোই আসবে না। ভাবুন তো একবার, এমন একটা অনন্ত যন্ত্রণার কথা যা হাজার হাজার বছর ধরে চলে আসছে। স্থানীয়দের বিশ্বাস এই রহস্যময় ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন মহাভারতের সেই পরাক্রমশালী যোদ্ধা অশ্বত্থামা। কিন্তু মহাভারতের একটা চরিত্র কিভাবে আজও বেঁচে থাকতে পারে? এই উত্তরটা খুঁজে পেতেই আমাদের ফিরে যেতে হবে একেবারে তার জন্মের গল্পে। আসলে অশ্বত্থামার পুরো গল্পটাই শুরু হয়েছিল একটা দৈব আশীর্বাদ দিয়ে, যেটা পরে তার জন্য সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায়। অশ্বত্থামা ছিলেন মহাগুরু দ্রোণাচার্যের ছেলে। দ্রোণ কঠোর তপস্যা করে মহাদেবের কাছ থেকে একেবারে নিজের মতো শক্তিশালী একটা ছেলের বর পেয়েছিলেন। আর জন্মের সময় তার ডাকটা ছিল অনেকটা ঘোড়ার মতো, তাই তার নাম রাখা হয়েছিল অশ্বত্থামা। শুধু এটাই না, মহাদেবের আশীর্বাদে অশ্বত্থামার কপালে জন্ম থেকে একটা মণি ছিল। এই মণিটা তাকে খিদে, তেষ্টা, ক্লান্তি, অসুখ সব কিছু থেকে বাঁচাতো। মানে এক কথায় বলতে গেলে তিনি প্রায় অমরি হয়ে উঠেছিলেন। যে কোনো বড় গল্পের মতোই এখানেও বন্ধুত্ব আর বিশ্বস্ততা একটা বিশাল বড় ভূমিকা রেখেছিল। আর অশ্বত্থামার জীবনের সবচেয়ে বড় মোড়টাও কিন্তু এসেছিল একটা বন্ধুত্বের কারণে। ছোটবেলায় অশ্বত্থামার পরিবার কিন্তু বেশ গরিব ছিল, আর ঠিক সেই সময়ে যুবরাজ দুর্যোধন তাকে একটা ঘোড়া উপহার দেন। ব্যাস, ওই ছোট্ট একটা উপহারই দুর্যোধনের জন্য অশ্বত্থামার মনে একটা আজীবনের বিশ্বস্ততা তৈরি করে দিল। আর কুরুক্ষেত্র যুদ্ধে তিনি যে কার পক্ষে থাকবেন সেটাও ঠিক হয়ে গেল। এরপরেই ঘটল সেই ঘটনাটা যা অশ্বত্থামার শোককে বদলে দিল ভয়ঙ্কর রাগে। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কুরুক্ষেত্রের যুদ্ধে সেনাপতি দ্রোণাচার্যকে হারানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। শ্রীকৃষ্ণ বুঝতে পারছিলেন যে দ্রোণের হাতে অস্ত্র থাকলে তাকে কেউ হারাতে পারবে না, তাই একটা উপায় বের করতে হলো। শ্রীকৃষ্ণের কথায় ভীম অশ্বত্থামা নামের একটা হাতিকে মেরে ফেললেন। তারপর যুধিষ্ঠির গিয়ে দ্রোণকে বললেন অশ্বত্থামা হত, কিন্তু ঠিক তারপরই খুব নিচু গলায় যোগ করলেন ইতি গজ, মানে হাতিটা। দ্রোণের পতন ঘটানোর জন্য এই অর্ধেক সত্যিটাই যথেষ্ট ছিল। দ্রোণ তো আর শেষের ওই ইতিগজ কথাটা শুনতেই পাননি। ছেলের মৃত্যুর খবর শুনে তিনি একেবারে ভেঙে পড়লেন, অস্ত্র ফেলে দিলেন। আর ঠিক সেই সুযোগটাই নিল ধৃষ্টদ্যম্ন, নিরস্ত্র দ্রোণকে হত্যা করল। এই ঘটনাটা অশ্বত্থামাকে প্রতিশোধের জন্য পাগল করে তুলল। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে অশ্বত্থামা এমন একটা কাজ করে বসলেন যেটা যুদ্ধের সব নিয়ম ভেঙে দিয়েছিল। আর এই একটা কাজই তার ভাগ্যকে চিরদিনের জন্য অভিশপ্ত করে দিল। এক রাতে অশ্বত্থামা দেখলেন একটা পেঁচা ঘুমন্ত কাকদের উপর হামলা করছে। বাস, ওই দৃশ্য দেখেই তার মাথায় একটা ভয়ঙ্কর বুদ্ধি এলো। তিনিও ঠিক করলেন রাতের অন্ধকারে ঘুমন্ত পাণ্ডব শিবিরে হামলা করবেন। কিন্তু রাতের অন্ধকারে সে একটা সাংঘাতিক ভুল করে বসল। পাণ্ডবদের মারতে গিয়ে সে আসলে তাদের ঘুমন্ত 5 ছেলেকে মেরে ফেলল। সে তো ভাবল প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, কিন্তু আসলে সে এক ভয়ঙ্কর পাপ করে ফেলল। আর সবথেকে দুঃখের বিষয় কি জানেন? যখন অশ্বত্থামা তার বন্ধু দুর্যোধনের কাছে এই খবরটা নিয়ে গেল, তখন দুর্যোধন বুঝতে পারল যে পাণ্ডবরা নয়, তাদের বংশের শেষ প্রদীপ মানে পাণ্ডবদের ছেলেরা মারা গেছে। এই শোকে দুর্যোধনও মারা গেল। ভাবা যায়, প্রতিশোধ নিতে গিয়ে অশ্বত্থামা নিজের প্রিয় বন্ধুরই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। কিন্তু অশ্বত্থামার ভুলের তালিকা এখানেই শেষ হয়নি। এরপর সে এমন একটা কাজ করল যা স্বয়ং শ্রীকৃষ্ণকেও চরম ক্রুদ্ধ করে তুলেছিল। আর তার ফলেই সে পেল সেই ভয়ঙ্কর শাস্তি, যা হয়তো সে আজও বয়ে বেড়াচ্ছে। যখন সে দেখল যে পাণ্ডবরা বেঁচে আছে,
তখন রাগে দুঃখে অশ্বত্থামা একেবারে দিশেহারা হয়ে গেল। সে পাণ্ডব বংশ শেষ করে দেওয়ার জন্য বিধ্বংসী ব্রহ্মাস্ত্র ছুড়ল। অর্জুনও তখন নিজেকে বাঁচাতে পাল্টা ব্রহ্মাস্ত্র চালালেন। কিন্তু সমস্যা হল, মহর্ষি ব্যাসদেবের কথায় অর্জুন তার অস্ত্র ফিরিয়ে নিলেও অশ্বত্থামা তা ফিরিয়ে নেওয়ার কৌশলই জানত না। তাই প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে সে সেই ভয়ঙ্কর অস্ত্রের মুখ ঘুরিয়ে দিল উত্তরার গর্ভের দিকে, মানে পাণ্ডবদের শেষ বংশধরকে জন্মানোর আগেই শেষ করে দিতে চাইল। একটা গর্ভের শিশুর ওপর এমন আক্রমণ দেখে শ্রীকৃষ্ণ আর চুপ করে থাকতে পারলেন না। তিনি নিজের সমস্ত শক্তি দিয়ে সেই শিশুকে বাঁচিয়ে তুললেন, যার নাম হল পরীক্ষিত। আর এরপর তিনি অশ্বত্থামার মুখোমুখি হলেন। শ্রীকৃষ্ণ প্রথমে অশ্বত্থামার কপাল থেকে সেই রক্ষা করার মণিটা ছিঁড়ে বের করে নিলেন, আর তারপর দিলেন সেই ভয়ঙ্কর অভিশাপ। সে ৩,০০০ বছর ধরে পৃথিবীতে ঘুরবে, তার শরীর সারাক্ষণ না শুকানো ঘায়ে ভর্তি থাকবে, সেখান থেকে রক্ত আর পুঁজ ঝরবে, আর সবচেয়ে বড় কথা হলো সে বার মৃত্যু চাইবে, কিন্তু মৃত্যু তাকে ধরা দেবে না। ৩,০০০ বছর ভাবা যায়? এই অনন্ত যন্ত্রণায় তাকে একটা লোককথার চরিত্রে পরিণত করেছে। আর এখান থেকেই কিন্তু আসিরগড়ের দুর্গের সেই গল্পের শুরু। লোকে তো এটাই বিশ্বাস করে যে অশ্বত্থামা আজও বেঁচে আছেন, কলিযুগের শেষে কল্কি অবতারের জন্য অপেক্ষা করছেন, যিনি তাকে মুক্তি দেবেন। কিন্তু আসল সত্যিটা কি তা কে জানে? তবে এই গল্পটা আমাদের একটা জিনিস খুব ভালোভাবে বুঝিয়ে দেয়, যে কর্মফল কতটা ভয়ঙ্কর হতে পারে, আর প্রতিশোধের আগুন কিভাবে একজন মহান যোদ্ধাকেও একটা অভিশপ্ত আত্মায় পরিণত করতে পারে।